কি করতে যে আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল ভগবানই জানে। তা করেছিলি কেন লো পড়ার মুখে? তোকে কি কেউ মাথার দিব্যি দিয়েছিল নাকি? তুমি একটা কথাও বলবে না, একটুও মুখ খুলবে না। নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে বুড়ির ওই তো মুরদ। মুখ সামলে বউ, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা মুখে আসবে তাই বলে যাবি নাকি? তুমি একদম চুপ করো। তোমার ছেলের যে 2 পয়সা বেশি রোজগার করার ক্ষমতা নেই, সেটা তো তুমি আমাকে আগে থেকেই বলে দিতে পারতে। তোর মা বাবা তো সব জেনেই এখানে তোর বিয়ে ঠিক করেছিল। তাদের গিয়ে বল না, আমার কাছে কাঁদুনি গে কি হবে? বয়স হয়ে গেল, এখনো বুড়ির রূপ দেখো না। মনে হয় এখনো 50 জনকে এক হাতে ছাড়বে। চুপ কর। এবার আমি একটা কথা বলি, শোন। এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে কিছু হবে কি? এতে পাড়ার লোক হাসাহাসি হবে। তার থেকে বরং ঘরে চল, আমরা বসে কথা বলি। কোথায় কোথায়? আমি কোথাও যাব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছেড়ে দিল। শান্ত হ বউ, শান্ত হ। আর চেঁচাতে হবে না, এবার শরীর খারাপ করবে তো। আমরা আমরা একটা ব্যবসা খুললে হয় না? আমিও তাই ভাবছিলাম। এই শুনছো কি গো? কি হয়েছে কি? মেজাজ দেখো যেন সব সময় সরে আসে। আরে বলো তো কি হয়েছে? জানো, পূজা আর ওই বুড়ির মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। আমি তো আড়িতে শুনে এলাম কি সব ওই ব্যবসা করা নিয়ে লেগেছে দুজনের মধ্যে। ব্যবসা নিয়ে? তোমার দ্বারা তো আর ব্যবসা হবে না, ওরাই করুক। তুমি একদম বেশি বকবে না। তোমার ব্যবসা হবে না মানেটা কি? ঠিকই তো, আমাদের সংসারের হালটা দেখেছো? একটু যে ব্যবসা করবে তারও তো মুরদ নেই তোমার। লজ্জাও লাগে না? আবার বড় বড় কথা বলছো। আমার যখন সময় হবে তখন আমি ঠিকই করব। তুমি বেশি বকবক করতে এসো না। কখন তোমার সময় হয় আমিও দেখবো। মরে যাওয়ার পরও তোমার সময় হবে না। তুমি কুড়ের মতো ঘরেই বসে থাকো। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নীলিমা। পাশের লোককে দেখে শেখো, ওরা তো তবু চিন্তা ভাবনা করেছে। তোমার তো সেই সবও কিছু দেখতে পাচ্ছি না। বিয়ের পর থেকে তুমি কোনোদিনও ভালোভাবে কোনো কাজ করেছো? চাল চলো নেই যার, তার আবার ঠাটবাট দেখো না। মনে হচ্ছে কোনো লাট সাহেবের ছেলে এলো। নীলিমা মুখ সামনে কথা বলো। নামালে কেন? তোলো হাত। ওটা ছাড়া তুমি তো আর কিছুই পারো না। তোমার মা বাবা তো ওইটাই শিখিয়েছে তোমাকে। আমিও যদি কিছু না করে দেখিয়েছি তো আমার নামও রতন নয়। ও গোপাল কাকা, তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি গো। তুমি একটু সাহায্য করো না। দেখো তো কে এলো, মনে হচ্ছে পূজা হবে। কে রে? পূজা নাকি? হ্যাঁ গো কাকিমা, আমি। আয় না, বাইরে দাঁড়িয়ে কেন? বল পূজা, আমি তোদের কি করে সাহায্য করব? তুমি তো ব্যবসা করার দিক থেকে খুব ভালো বুদ্ধি দিতে পারো। একটা কোনো উপায় বলো না গো, যাতে আমরা সংসারটা একটু ভালোভাবে চালাতে পারি। হ্যাঁ নিশ্চয়ই বলবো, কিন্তু তোদের মতটাও আগে শুনি। তোরা কি করতে চাইছিস? আমাদের কোনো মতামত নেই, তুমি যা বলবে আমরা তাতেই রাজি আছি। তবে শোন, দূরে আমার একটা বড় পুকুর আছে, সেটা এই গাঁয়ের কেউ জানে না। আমি ওই পুকুরটায় বড় মাছ চাষও করেছি। তাহলে আমরা কি মাছ ব্যবসা করব? না রে না, শোন না, আমি ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবো। তোরা সেই মাছের পেট থেকে ডিম বের করে সেই ডিমের যা খুশি জিনিস বানিয়ে বিক্রি করবি। মাছের ডিমের ভাজা পিঠে? সেটা কি রকম হবে? ভালোই হয় রে খেতে। যা করবি তাই পেটে চালান যাবে, বুঝলি? আমি করব করব করেও তো করা হয়নি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। তবে আগে তো মোড়ল মশাইকে জানাতে হবে। কাউকে জানাতে হবে না, জানালে সবাই আর একটাও মাছ আস্ত রাখবে না, তখন তুই পাবি কি করে? হ্যাঁ সেটাও তো ঠিক। ঠিক আছে, তাহলে আর জানাতে হবে না। আমি ঠিক ধরেছি, ওই গোপাল আর লতার নিশ্চয়ই কোনো গুপ্ত সম্পত্তি আছে। তুমি কি শুনে এলে? ওদের কোথাও একটা বড় পুকুর আছে, আবার সেই নাকি মাছও চাষ করা আছে। সেই পুকুরের মাছের ডিম দিয়ে ভাজা পিঠে করে তারা নাকি বিক্রি করবে। এই বুদ্ধিটা তারা পূজাকে দেয়।
আচ্ছা, আমরা যদি তার আগে সব মাছ তুলে নিই তাহলে কেমন হবে? আহারে কি বুদ্ধি তোমার! তুমি আগে জানো কোথায় সেটা, তারপর তো ওদের উপর নজর রাখতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তারপর না হয় চুরি করার কথা ভাববে। তাহলে খগেনকে একটা খবর দিই, ওই কাজটা ভালো করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। ওই দেখো খগেন চলে এসেছে। আয় আয়, তোর খোঁজই হচ্ছিল এতক্ষণ ধরে। এই বলো কি করতে হবে আমাকে? বৌদি যা হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিল আমার কাছে, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। বলো বলো তাদের কি হবে, বলো তাদের বলো। এই গোপাল আর পূজা আছে না, ওদের উপর নজর রাখতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এ তোমার বাঁ হাত কাকে রে? অত মুখে তুলি না মেরে কাজটা করে দেখা। আমি তো এমনি এমনি তোমাদের কাজ করে দেবো না, তার জন্য তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কি আর কেউ নিজের স্বার্থ ছাড়া চলে? ঠিক আছে, তুই কাজের শেষে যা চাইবি তাই দেবো। ও বুড়িমা, তুমি সব গুছিয়ে রেখেছো তো? গোপাল কাকা মাছ নিয়ে এক্ষুনি এলো বলে। হ্যাঁ রে হ্যাঁ, তাও তুই একবার দেখে নে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। ওই দেখো গোপাল কাকাও আসছে। এই নে পূজা, তাড়াতাড়ি মাছগুলোর পেট থেকে ডিম বের করে নিয়ে নে। মাছগুলো আমি বাড়ি নিয়ে চলে যাই, কেউ যদি দেখে ফেলে তাহলে অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করছি। চলো বুড়িমা, এবার তাড়াতাড়ি বানাতে শুরু করি। বুঝলে বুড়িমা, আমার মনটা না কেমন একটা খচখচ করছে। তোমার আবার কিসের খচখচ করছে? গোপালের বুদ্ধিতে তো ভালোই একটা দোকান করা গেল, আবার কিসের চিন্তা? মোড়ল মশাইকে সবটা জানিয়ে করলে এই সবটা হয়তো ঠিকই করতাম আমরা। এই গায়ে তো শত্রুর অভাব নেই গো। ঠিক দেখবে পেছনে জোকের মতো লেগে থাকবে। লেগে থাকবে কেন, গেছে হয়তো। ওই দেখো না, দূরে নীলিমা কাকিমা দাঁড়িয়ে আছে। কই কই দেখি। খবরটা ঠিক ওদের কানে পৌঁছে গেছে, দেখেছিস? গেছে বলেই তো এসেছে দেখতে। আমাদের জন্য গোপাল কাকা না কোনো বিপদে পড়ে। চলো আমরা এবার ভাজি আর বিক্রি করতে শুরু করি। দেখ, আমি এটা বানিয়ে ফেলেছি। এটা তো পুরো ভাজা পিঠের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটার নাম দেওয়া যাক মাছের ডিমের ভাজা পিঠে। এই মোড়ল মশাই, আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। কি খবর যা তুই সকাল সকাল আমাকে দিতে চলে এসেছিস? আমি তো এমনি এমনি আপনাকে সেই খবর দেবো না, তার জন্য আমার এদিকে আসতে হবে। অত ভনিতা না করে যা বলবি তাড়াতাড়ি বল, না হলে এখান থেকে বেরিয়ে যা। আর আমি যদি মনে করি যে এটা আমার জন্য উপযুক্ত খবর, তবেই তোকে আমি কিছু দেবো খুশি হয়ে। গোপাল আপনার পুকুর থেকে মাছ ধরে ওই বুড়ি আর তার নাতবউ আছে না, তাদেরকে দিচ্ছে। কোন পুকুর? এটা খাজনা তো দেয় না গোপাল। এটা তো আপনার সেই পুকুরটা যেটা মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পড়েছে। ওখানে একটা পুকুর আছে বটে, তবে এখনো হদিশ পাওয়া যায়নি ওটা কার। ওটা আমি আমার বলি তো ভেবে নিয়ে। এই রে, তাহলে কি আমাদের সব ফন্দি মাঠে মারা যাবে নাকি? এই চলুন চলুন, আপনি এক্ষুনি চলুন, দেখবেন ওরা কিভাবে আপনার এলাকায় আপনাকে না জানিয়ে আপনার পুকুর থেকে মাছ চুরি করে দোকানে দিচ্ছে। তাড়াতাড়ি দেখবে চলুন। যাবো, তবে আমার একটা কাজ বাকি আছে। ওই সব কটাকে আমি এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারছে না। এবার বেটা গোপাল, তোকে কেমন চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করি দেখ। মেয়ে মানুষ হয়ে আবার দোকান চালাচ্ছে। দাঁড়া না, দেখ তোদের দোকান টিকে কিনা। বুঝলি নীলিমা, ওদের এই দোকান থেকে বের করে দিয়ে আমরা আমাদের দোকান চালাবো। এসো না দেখি একবার, দোকানে ঢুকলে তোমাদের ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। সত্যি কথাটা বলো না বাপু, যে আমরা দোকান খুলেছি বলে তোমরা একেবারে হিংসায় মরে যাচ্ছ। ছোট মুখে বেশি বড় বড় কথা না। দাঁড়া না, এক্ষুনি হাওয়া ফুস হয়ে যাবে। আসতে দে একবার। ওই দেখো বুড়িমা, মোড়ল মশাই আমাদের দোকানের দিকেই আসছে। তার সাথে ওই বেটা খগেনও আছে। কে? রতন? ওই যে গো রতন কাকা আর নীলিমা কাকিমার চামচাটা, ওই তো মোড়ল মশাইকে সব খবর দিয়েছে। আসুন মোড়ল মশাই, আসুন, দেখুন আপনার পুকুর থেকে মাছ চুরি করে সেই মাছের ডিম দিয়ে কি সব বানিয়ে আবার বিক্রি করছে। বন্ধ কর তোরা এই দোকান, না হলে আমি লোক লাগিয়ে সব ভেঙে দেবো। এমন সর্বনাশ করবেন না, দয়া করে আমাদের এই দোকান ভাঙবেন না। আমরা না খেতে পেয়ে মরে
করে যাব? একদম কোনো কথা শুনবেন না, আপনার যা মনে আছে আপনি করে ফেলুন। তোর এত কিসের রাগ রে আমাদের ওপর? এত হিংসা করার কি আছে? তোর যদি মুরত থেকে থাকে তাহলে তুইও খা না সৎ পথে রোজগার করে। তোরা লোকের পুকুর থেকে মাছ চুরি করে এনে সৎ পথে রোজগার করছিস, সেটা তাই তো? যদি বলেন তাহলে এদের দুজনকেই দেই দুঃখা করে। আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার সাহস কি করে হয় ওদের গায়ে হাত দেওয়ার? আমি যখন এখানে এসেছি তখন আমি এর বিচার করব। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই। তোরা এই মাছ কোথাকার পুকুর থেকে আনছিস সেটার আগে উত্তর দে। না মানে ওই আর কি। কি আমতা করছিস? আমার কাছে কিন্তু সব খবরই আছে। ওই মাঠের দিকে যেতে বড় রাস্তার ডান পাশে পুকুরটা, ওটা আমার পুকুর। কিন্তু গোপাল কাকা যে বললো ওটা ওর পুকুর। তাহলে গোপালই তোদেরকে মাছের জোগান দিচ্ছে, তাই তো? গোপালকে তো আমি পরে দেখছি, আগে তোদের পেট থেকে সব কথা বের করি। আর কি বলেছে গোপাল বল? ওই পোড়ার মুখী গোপালের নামটা মিলিছে বড়, ওকে বলেছিল তোর মনে নেই? এই যা, এবার কি হবে বুড়িমা? এবার তো মোড়ল মশাইয়ের লোক গোপালকে ধরে নিয়ে এসে অত্যাচার করবে। না না, মুখ ফসকে বলে ফেলেছি, ওটা গোপাল কাকা নয়, ওটা অন্য লোক। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। চল বেটা, আজকে তোর বিচার হবে। মোড়ল মশাই তোর জন্য দোকানে অপেক্ষা করছে। আমি কি এমন করেছি যে আমার বিচার হবে? সেটা তো ওখানে গেলেই দেখতে পাবি। এই নিন মোড়ল মশাই, নিয়ে এসেছি আসল কালপিটকে। তুই আমার পুকুর সাহসে মাছ ধরেছিস, জানিস তোকে আমি এখনই কি করতে পারি? যদি অপরাধ না নেন তো একটা কথা বলি, ওই পুকুর কখনোই বা কোনো দিনও আপনার ছিল না। আপনি সব সময় নিজের বলা বন্ধ করুন। কারো কি নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকতে পারে নাকি? হ্যাঁ, কি যত বড় মুখ নয় তত বড় কথা। ওই পুকুর 100 বার আমারই ছিল, আমারই থাকবে। তুই ওই পুকুর থেকে মাছ চুরি করেছিস, তুই চোর। ছেড়ে দিন মোড়ল মশাই, ছেড়ে দিন, ও একেবারে সত্যি কথা বলছে। ওই পুকুরে কোনো নথিপত্র আমার কাছে নেই। তোদেরই যদি হয়ে থাকে তাহলে তুই ওটা আমার কাছে দিসনি কেন? খারাপ হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আমার জিনিস, আমারই থাকবে। আমি ওটা নিজের অর্জনে পেয়েছি, ওটার উপর আপনি নিজের দখল দেখাতে পারেন না। তুই তাহলে তার নথি আমাকে দে, তবে আমি বিশ্বাস করব। চলো নীলিমা, এই ফাঁকতালে সব গুটিয়ে নিয়ে চলো, ওরা সব এখন ঝগড়ায় ব্যস্ত হয়ে আছে। চলো চলো, তাড়াতাড়ি হাত চালাও, কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে। সবাই তখন বুঝেই যাবে যে গোপালকে বিপদে ফেলার বুদ্ধিটা আমাদেরই ছিল। চলো চলো নীলিমা, আর কিছু নেওয়া হয়নি তোমার? মাছের ডিমের ভাপা আছে, নিয়ে যান। নীলিমা, দেখলে তো কেমন ফন্দিটা এঁটেছিলাম, তাই তো আজকে রোজগার করতে পারছি। আমাকেও একটু বাহবা দাও, আমি পাশে ছিলাম বলেই কি না তুমি সব করতে পারছো। এই খগেনের কি হলো গো? আরে পুরে মরুক বেটা, আমার আর দেখবার দরকার নেই। মরুক, ও বেটা ওদের সাথে ঝামেলা করে। হ্যাঁ ওই দেখো, ও কি চাইছে, ওকে দাও, দাঁড়িয়ে দেখো না। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন দেখবে বেটার পেরে উঠছে না তখন বেটা বাপ বাপ বলে ছুটে পালিয়ে আসবে। কিন্তু যেদিন আমাদের সব কারসাজি সবাই জানতে পেরে যাবে, সেদিন তো মোড়ল মশাই আমাদের ছেড়ে কথা বলবেন না। আরে ছাড়ো তো, যখন যা হবে সেটা দেখা যাবে। এখন যেটা করছো সেটাই মনোযোগ দাও, যেন লোক খারাপ না বলতে পারে। কি গোপাল, তাহলে তোমার কথা মতো ওই পুকুর তোমার, ঠিক আছে? হ্যাঁ মোড়ল মশাই, ওটা আমারই, তার নথিও আমি আপনাকে ঠিক দেখিয়ে দেব। আপনি শুধু এখানে একটু অপেক্ষা করুন। ঠিক আছে, তুমি নিয়ে এসো। এটা দেখছি, এটা তো তোরই পুকুর। আমি অবশ্য কোনোদিনই ওই পুকুরের ধারে কাছে যাইনি, আর ঠিক দেখাশোনাটাও করিনি। জানতাম ওখানে একটা পুকুর আছে, ব্যাস এটুকুই। এবার বিশ্বাস হলো তো আপনার? হ্যাঁ হয়েছে, তবে ওটা নিয়ে কোনো মাথা ব্যথায় আমার কোনো দিন ছিল না। এই খগেনটা হচ্ছে যত নষ্টের করা। ওই বেটা যদি না আমাকে উস্কাতো তাহলে আমি আসতামই না। ওই বেটা বারবার আমার কানের কাছে গিয়ে ওটা আপনার করলো বলি তো আমি আমার মাথা গরমটা হয়ে গেল। আরে ওই দেখুন, এবার সুযোগ বুঝে কেটে পড়ছে মালটা। ধরুন ওকে, আর এর পেছনে কারা কারা আছে সেটাও এবার জিজ্ঞাসা করুন। এই বেটা খগেন, পালাচ্ছিস কোথায়? আয় এদিকে, তোর আজকে হচ্ছে দাঁড়া। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, এত আমার কোনো দোষ নেই। ওই রতন দা নীলিমা বৌদি আমাকে ডেকে পাঠিয়ে আমাকে এসব করতে বলেছিল। ছেড়ে দিন, সত্যি বলছি, মাইর দেবি করে বলছি। আচ্ছা থাক হয়েছে, কিন্তু তারা কোথায়?
তারা সুযোগ বুঝে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে হুজুর। ঠিকই তো, কই আমাদের একটা জিনিসও তো এখানে দেখছি না, আমরা তাহলে কি করে বানাবো? বলছিলাম কি, একটা মাছের ডিমের বড়া ভাজা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই দেবো, একটু বসুন। আরে কি মশাই, যে কি সব, মানে আপনার পায়ের ধুলো পড়লো আমার এই দোকানে। বসুন বসুন, আপনার জন্য সব দিনে পাশে দিয়ে দেবো আমরা। এই তোমার কি চোখের মাথাটা গেল নাকি? ওই আপদটা আবার এখানে আসবে কি করতে? যাকে তাকে যা তা বলে ফেলছো। নীলিমা মুখ সামলে, উনি আমার সামনে বসে আছেন। কই দেখি। ও ও, হুজুর আপনি? আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ? ওরে বেটা, আমাকে বসিয়ে রেখে তুই পালাচ্ছিস কোথায়? সৌভাগ্যের কথা বলছিলিস না, সেটা আমার না, ওর এখন থেকে বোঝাবো। চল, খগেন সব স্বীকার করে দিয়েছে। আসল কালপ্রিট যে তোরা, সেটা আর কারো জানতে বাকি নেই। একে তো অন্যায় করেছিস, তারপর আবার ওদের জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছিস। লজ্জা করে না তোদের? ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন, আর কখনো এরকম কাজ করবো না, ক্ষমা করে দিন। চল চল, সব জিনিসপত্র নিয়ে আবার ওদেরকে ফিরিয়ে দিবি। চল, ওরা সৎ পথে উপার্জন করুক, আর ওর দোকানের সামনে আজ থেকে তোরা দুজনের কর্মচারী হয়ে কাজ করবি। এটাই তোদের শাস্তি। তোরা লোককে চোর প্রমাণ করতে চাইছিস না, দেখ কেমন লাগে এরপর। এমন শাস্তি দেবেন না মশাই, আর কখনো কারোর ক্ষতি করবো না। আমি বেশি লোভ করে ফেলেছিলাম, তাই আমাদের আজ এই দুর্গতি। ও হুজুর ছেড়ে দিন না, আর কখনো আমরা এমন করব না। আমি এক কথার মানুষ, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। যা বলছি সেটা তাড়াতাড়ি কর। শুধুমাত্র তোমার জন্য এরকম হলো। তোমার কথা শুনেও পাপ। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। কিরে পূজা মা, তুই বলবি মাছের ডিমের একটা নিত্য নতুন জিনিস বানাবি। কই দেবে, আমি যার অপেক্ষা করতে পারছি না। এই নিন বাবু, খেয়ে দেখুন কেমন হয়েছে। কি সুন্দর বানিয়েছি, সেটা তো মানে খুব দেখতেও খুব সুন্দর। এটা হলো মাছের ডিমের ভাজা পিঠে। এও আবার সম্ভব নাকি? তালের শুনেছি, লাউয়ের শুনেছি, এটা তো অপূর্ব একটা নাম। এবার খেয়ে দেখুন, না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাহ বাহ বাবা, অপূর্ব, কোনো জবাব নেই তোর হাতের রান্না রে, অতুলনীয়, অনবদ্য। কেমন খাচ্ছেন মোড়ল মশাই? কেমন স্বাদ আমার পুকুরের মাছগুলোর? দারুণ। কি খাওয়া মাছগুলোকে? কি আর দেবো মোড়ল মশাই, টাকার অভাবে মানে সেইভাবে তো আর যত্ন নিতে পারি না। যখন যেটা পাই তখন সেটাই দিই। তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না, ওই সমস্ত খরচ খরচা আজ থেকে আমি নিলাম। তোরা শুধু দোকানের দিকে ভালো করে মন দে। ও হ্যাঁ, আর প্রত্যেক সপ্তাহে আমাকে এই ভাজা পিঠে খাওয়াতে ভুলবি না যেন।